ফ্যামিলি কার্ড ভুয়া, এটা বাস্তবায়ন হবে না। অথচ মানুষের কাছে গিয়ে বলছে আপনারা কি ফ্যামিলি কার্ড পেয়েছেন? তারা বলছে হ্যাঁ আমরা ফ্যামিলি কার্ড পেয়েছেন। ভোটের কালি মোছার আগেই আজকে ফ্যামিলি কার্ডটা বাস্তবায়ন করা হয়েছে। আচ্ছা, জনাব আবিদুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল, অনেকেই মনে করছিলেন যে এই প্রতিশ্রুতি আসলে ভোটের জন্য, এগুলো পূরণ হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, খাল কাটা শুরু হয়েছে, ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় গুরুদের বেতন দেওয়া হচ্ছে। উনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং উনি বলেছেন যে ভোটের কালি শুকানোর আগেই উনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তো আপনাদের অবস্থান কোথায় সব বিষয়ে, বা আপনার মূল্যায়ন কি? দেখেন, এই নির্বাচনকে ঘিরে আমি বিভিন্ন সংসদীয় আসনে প্রচার প্রচারণার জন্য গিয়েছি এবং মানুষের কাছে দূর টু দূর যাওয়ার চেষ্টা করেছি। গিয়ে আমরা প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি, তারেক রহমানের প্রতিশ্রুতিগুলো, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে। আজকে দেখেন ভোটের কালি মোছার আগেই আজকে ফ্যামিলি কার্ডটা বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এই ফ্যামিলি কার্ড নিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা, বিরোধী দলীয় দায়িত্বশীল ব্যক্তিরা নানান ধরনের অপপ্রচার করেছে, বিভিন্ন ধরনের মবকৃষি করেছে। ফ্যামিলি কার্ড ভুয়া, এটা বাস্তবায়ন হবে না। অথচ আজকে যে মানুষটা কোমরের ব্যথা নিয়ে মানুষের বাসায় 1000 টাকার জন্য কাজ করে, সেই মহিলাটা বলছে এই ফ্যামিলি কার্ডের গুরুত্বটা কতটুকু। আমি গিয়েছি বাসান থেকে বিভিন্ন বস্তিতে, ঘুরেছি ফ্যামিলি কার্ডের পরে, মানে তাদের মুখে একটা উচ্ছ্বাস বিরাজমান। তা আমি আহ মন থেকে দোয়া করি যেন এটা যথাযথভাবে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে যেন খুব দ্রুতই পৌঁছে যায়। ঠিক একই সাথে দেখেন তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার মানে সপ্তাহখানেক অথবা 2 সপ্তাহ পরেই দেখবেন মানে প্রায় 12 লক্ষ কৃষকের প্রায় 1.5 কোটি টাকা কৃষি ঋণ মকুব করে দেওয়া হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃষকরা কৃষি ঋণের বোঝা বইতে না পারে আত্মহত্যা করছে। ঠিক একইভাবে 2 দিন আগে যে হচ্ছে যে ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মগুরুদের যে ভাতা দেওয়া কিংবা যে সম্মানী প্রদান করা, সেটাও তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। আমরা 31 দফার 29 নং দফাতে বলেছি যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, নদী শাসন এবং খাল খনন কর্মসূচি গ্রহণ করা। আজকে তিনি খাল খনন কর্মসূচি নিজে উদ্বোধন করেছেন, নিজে কোদাল হাতে খাল কেটে সেটা উদ্বোধন করেছেন। ঠিক একই সাথে প্রায় 12টা সিটি কর্পোরেশন, মোস্ট প্রবাবলি সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের প্রত্যেককে ঈদ বোনাস দিচ্ছেন, যতটুকু আমি দেখেছি। এই যে পরিবর্তনগুলো, তারপর তিনি ভিআইপি প্রোটোকল ছেড়ে দিলেন, উনি জ্যাম ঠেলে যাচ্ছেন। এই যে জ্যাম ঠেলে যাওয়ার প্রভাবটা, যেটার মধ্য দিয়ে ইতিমধ্যে ট্রাফিক কিছুটা, মানে এই যে জ্যামটা কিছুটা কমেছে, উনি নিজেকে সাধারণ মানুষের কাতারে এনে উনি এই রাস্তা দিয়ে যাবেন, তাহলে চিরস্থায়ী একটা সমাধান হয়তো বা হতে পারে। এই কনফিডেন্সের জায়গা থেকে উনি এটা এই 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 সংস্কৃতিগুলো পরিবর্তন করছেন। এবং এই যে দেখেন তেলের যে বৈশ্বিক তেলের যে মানে সংকট, এবং এই পরিস্থিতিতেও তেলের দাম বাংলাদেশে বাড়েনি। প্রায় বিশ্বের 85টা দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু তেলের দাম বাড়েনি। ওনাকে প্রস্তাব করার পর উনি সেটাকে ডিনাই করে দিয়েছেন। এবং উনি চীন এবং ইরানের সাথে উনি কূটনৈতিকভাবে যোগাযোগ করেছেন, হরমুজ প্রণালীতে যেন বাংলাদেশে জাহাজ অবাধে চলাচল করতে পারে, সেটাকে তিনি এই যে নিশ্চয়তা প্রদান করে, সেটা তো এক প্রকার ভালো রকমেরই কূটনৈতিক সাফল্য। এবং ভারত এবং চীনের সাথে যোগাযোগ করে তেল আমদানি করার যে সিদ্ধান্ত, এটাও একটা পজিটিভ কূটনৈতিক সাফল্য। একই সাথে রাশিয়া থেকে তেল আমদানি করার, বিশ্বের অর্ধেক দামে রাশিয়া থেকে তেল আমদানি করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে, এটাও কূটনৈতিক অভাবনীয় সাফল্য। একের পর এক প্রতিশ্রুতি পূরণ করা এবং কূটনৈতিক সাফল্য উনি দেখিয়ে যাচ্ছেন। নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে আমাদের জন্য এগুলো গৌরবের, এবং আমাদেরকে এগুলো অনুপ্রেরণা প্রদান করে। উনি যে বলছেন নেতৃত্ব মানে দায়িত্ব, দায়িত্ব মানে কাজ, কাজ আর কাজ, সেটাকে তিনি বাস্তবায়ন করছেন এবং আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। ট্রু লিডারশিপ অর্জন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারেক রহমানের ট্রু লিডারশিপের প্রতিচ্ছবি।